কোনো কথাবার্তা নেই স্যার, এজিংয়ের ইটগুলো সব পাদে লাগিয়ে দিয়ে ফেলা দিয়েছে। না আমি পরবর্তী ঠিক করে দিয়েছি। আমি ওনাকে বলছি আধা ঘন্টা সময়, আপনি আমি হঠাৎ একদিন এসে দেখছি যে আমার জমির মাটি কে বা কারা কেটে নিয়েছে, কেটে রাস্তার পাশে দিয়েছে, যেটা আমার পিছে আপনি দেখতে পাচ্ছেন গর্ত। তো এই বিষয়টা আমি জানার জন্য যখন তাদের কর্মকর্তার সাথে যোগাযোগ করতে চাই, তারা আমার সাথে কথা বলতে চাননি, এবং আমি আরো এক ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে চাই। তিনি আমাকে বলল যে আপনি যেখানে আছেন, মানে আমের ঘটনাস্থলে আসার কথা বলে তিনি এক প্রভাবশালী রাজনৈতিক এক নেতাকে পাঠায় দেয়, এবং তিনি সেই নেতা এসে আমাকে অনেক অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে অনেক হুমকি থামকি দেয়। দেখা যায় কেন সে ধনু বুঝো না, এখানে কস করে নিবে, কাটি নিবে না, কস করে কাটি নিবে না বুঝলে তো বোঝা নিবে না। আমি দেখা যখন মাটি মারি চলতেছে, চলার পরে যে রাস্তার যে সাইডের মাটিগুলা যে খনন করে সাইডে দেওয়া হবে, তো এটার জন্য হচ্ছে যে পার্শ্ব যে জমি থাকে এই জমি থেকে খনন করা হয়। তো তখন কেউ একজন বাধা দিয়েছিল, দেওয়ার পরে কয়েকদিন কাজ বন্ধ ছিল। এটা বলে যে সরকারি কাজ, এটা করতে দিতে হবে, এখানে বাধা প্রদান করে কোনো কাজ নেই। সেই ক্ষেত্রে তখন কৃষক তো গরিব কৃষক তো এরাই বুঝে যে সরকারি কাজ দিতে হবে। সেটা হচ্ছে অনেক জায়গা ওনাদের ইয়া নিয়ে, মানে পুরো জায়গাটা অল্প জায়গার মধ্যে গেলে এত কিছু হতো না, কিন্তু অনেকখানি জায়গা নিয়ে ওনাদের এই জায়গাটা 5 শতাংশ জমি হারা যাবে। হ্যাঁ, এটা হিসাব করে না জায়গাটা 5 শতাংশ এই পরিবেশে কি পরিমাণ দাম হবে? আচ্ছা, এটা তো দেখবেন সামনে একটু তালা দেখে দেন, শুধু অন্য জায়গার মতো জায়গা মানে নাই। মোবাইল নাম্বার মাটি এখানকার মাটি যেখানে বেশি ওখানে মাটি উঠায় নিয়ে তারা আরেক জায়গায় দিচ্ছে। এটা তো আসলে আমাদের জন্য হয়রানি। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে এই যে জমি অনেক কিছু আবাদ আছে, আবাদের মধ্যে থেকে তারা মাটি উঠায় নিচ্ছে, আবাদের ক্ষতি হচ্ছে। কিন্তু অনেক আম গাছগুলো আছে যে বর্ষার সময় বর্ষা আসলে এই আম গাছগুলো পড়ে যাবে, আমের ক্ষতি হবে। প্রতিবাদ করতেছে অনেক জায়গায়, কিন্তু প্রতিবাদ করেও আসলে ফল পাওয়া যাচ্ছে না। টানা 7ম মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। রাস্তার পাশের জমি যে আমারে, আমাকে একদিনও জিজ্ঞাসা করেনি, জমির মাটি কাটি রাস্তা দেওয়া দিচ্ছে। সরকার কি কইছে যে আমার জমির মাটি কাটতে হবে? কোনো টাকা পয়সা দেয়নি। আমি এই বিষয়টা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হই, শরণাপন্ন হই। তারাও আমাকে এই বিষয়টা নিয়ে কোনো হেল্প করতে চায়নি, সাহায্য করতে চায়নি। এই সেম বিষয় নিয়ে আমি যখন জেলা প্রশাসকের কার্যালয়ে যাই, তারাও এর সঠিক আমাকে বিচার করে দেয়নি। এখন আমরা সাধারণ মানুষ আমাদের এইভাবে ক্ষতি করে নিলে আমরা কোথায় যাব? আমরা সাধারণ মানুষ কার শরণাপন্ন হব? যদি প্রশাসন আমাদের কোনো সাহায্য সহযোগিতা না করে, তাহলে আমরা কোথায় যাব? এই মাটি রাস্তাতে দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু তারা সেই মাটি বাইরে থেকে না নিয়ে ব্যক্তি মালিকানা জমি থেকে মাটিগুলো কেটে নিয়েছে। এখন এটা তো আমাদের ক্ষতি, আমরা এই জমিতে কোনো আবাদ করতে পারি। বাগাতিপাড়া উপজেলার আমতলা আরানি সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে আসি। এখানে এসে আমরা যে অভিযোগ ছিল যে এখানকার মান খুবই নিম্নতম সামগ্রী দিয়ে এখানকার যে সড়কের কাজ সেটা তারা করছে, এবং এখানে এসে আমরা যেটা পেলাম সেটা হলো এখানে যেটা মাটি দিয়ে যেটা ভরাট করার কাজ করার কথা ছিল তারা সেটা না করে পাশের জমি থেকে তারা মাটি সংগ্রহ করে সেই কাজগুলো করতেছিল, ভরাট করার কাজ করতেছিল। কাজটা যেহেতু এখনও শেষ হয়নি, চলমান কাজ, সেহেতু আমরা নিরপেক্ষ কোনো প্রকৌশলী দিয়ে এটাকে পরিমাপ করি নাই। আপাতত আমরা যেটা দেখলাম, আমরা বিভিন্ন স্থান পরিদর্শন করলাম, পরিদর্শন করে কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা বললাম। তারা অভিযোগ করছে যে তাদের সাথে কোনো কথা না বলেই তাদের মাটি তারা কেটে নিয়ে এই সড়কের কাজে লাগিয়েছে। তো আমরা এক্সিএন মহোদয়কে বিষয়টা তার নজরে নিয়ে আসব এবং
বিভিন্ন রেকর্ডপত্র আমরা এই বিষয়ে সংগ্রহ করে আমরা কমিশন বরাবর আমরা রিপোর্ট প্রদান করব আর কি।